যদি সেই রকম কোন ভুল জামাতে ইসলামী করেই থাকতো তাহলে 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়েছে, আওয়ামী লীগ দেশ শাসন করেছে। এখানে 24,000 মামলা এই ধরনের দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলো তো কই জামাতে ইসলামের তো কোনো নেতার নাম ছিল না। জি, ধন্যবাদ। যদি সেই নেতা তখন তারা অপরাধ করেই থাকতেন তাইলে জামাতের নেতৃবৃন্দের নাম কেন তারা দেননি? কি এমন শক্তি জামাতে ইসলামের ছিল যে তাদের নাম বাদ দিতে হবে? তাদের জন্য কি এমন চ্যালেঞ্জ ছিল? তারা অনেকেরই নাম নিতে পারলেন, তুলে আনতে পারলেন। এর প্রমাণটা দেখুন যে এই সরকার কয়েকদিন আগে যে সরকারটা পতিত সরকার বিদায় নিল, সেই সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই দেশে রাজাকারের তালিকা তৈরি করলো 10,000-এর, এর মাঝে 8,183 জন হইল আওয়ামী লীগের। কি বলবেন এখন আপনি বলুন? আর সেখানে 134 জন ছিল জামাতে ইসলামের, অন্যান্যরা আরো ভাগ বাটোরা পেয়েছে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলা কার্যত এগুলা তাদের নিজেদের তৈরি করা, শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একটা জাতিকে ধ্বংস করা, শোষণ করা, লুণ্ঠন করা এবং অন্যদের তাবেদার বানানোর বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য, জায়েজ বানানোর জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচার গুলা চালানো হয়েছে।